আগামীকালই প্রধানমন্ত্রীর সভা, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সভা চত্বর। স্লিপার ডগনে তল্লাশি এসপিজি, সভাস্থলে সিসি ক্যামেরায় নজরদারি চলছে। সভাস্থল তৈরি মোদের জন্য তাহেরপুর মাঠেই তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ড। সভা ঘিরে উন্মাদনা তাহেরপুরে। গতকাল থেকে লাগাতার আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি আমরা, তাহেরপুরের মানুষ তারা উচ্ছ্বসিত, তারা অপেক্ষা করে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তাহেরপুরের সভা থেকে কি বার্তা দেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মঞ্চ তৈরি, এসপিজি রয়েছে সেখানে এবং কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে তাহেরপুর। কাল নদিয়া তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা সভা চত্বর। স্লিপার ডগ নিয়ে তল্লাশি চালাচ্ছে এসপিজি। সভাস্থলে সিসি ক্যামেরায় নজরদারি, তৈরি করা হয়েছে সভাস্থল। তাহেরপুর মাঠেই তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ড। সভা ঘিরে উন্মাদনা তাহেরপুরে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি অনুপম। কি বলছেন তিনি, শুনুন। প্রধানমন্ত্রী যখন আসছেন তখন বঙ্গে এসআইআর চলছে, প্রথম পর্যায়ে ভোটার খসড়া তালিকা প্রকাশ হয়েছে, এবার শুনানির জন্য ডাকা হবে। মতুয়ারা যারা বারবার বলছিল তারা আদৌ ভারতের নাগরিক কিনা একটা সংশয় রয়েছে, তাদের জন্য কি বার্তা হতে পারে প্রধানমন্ত্রীর? আপনারাই বা কি বলবেন প্রধানমন্ত্রীকে? একটা কথাই বলবো, প্রথম নাগরিকত্ব দেওয়ার কথা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে সেই গুজরাট প্রান্তের, তিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন। 14 সালে এসে তিনি বলেছিলেন যে 2014 পর্যন্ত নাগরিকত্ব দেব, তিনি দিয়েছেন। আর নাগরিকত্বের পক্ষে সওয়াল একমাত্র ভারতীয় জনতা পার্টি করে, অন্য দল তার বিরোধিতা করে। কারণ নাগরিকত্ব না দিলে এখানকার বাংলার, বিশেষ করে অন্য রাজনৈতিক দলগুলোর লোকের লাভ হয়, তাদের পকেটে আয় হয়। 19 সালে পার্লামেন্টে গিয়ে আমি নাগরিকত্বের নিঃশর্ত দাবি করেছিলাম, প্রথম পার্লামেন্টে আমি উপস্থাপন করেছিলাম। তাই মোদিজি আসছেন, 14 সাল অবধি দিয়েছেন, 24 সাল অবধি থাকার ব্যবস্থা করেছেন, গ্যারান্টি দিয়েছেন এবং আশা করছি 24 সাল অবধি সকলেই নাগরিকত্ব পাবেন এবং সকলেই ভোটাধিকারের লিস্টে নাম তুলে তারা ভোটও দেবেন। বলছি, আপনারা যখন নাগরিকত্বের কথা বলছেন তখন তৃণমূল তারা কর্মসূচি নিচ্ছে যে 6 বছর হয়ে গেল আপনারা শুধু ভোট আসলেই বলেন নাগরিকত্ব দেওয়া হবে, ভোট মিটে গেলে আপনারা খোঁজ নেন না, ফলে আপনাদের এই খোঁজ না নেওয়াটাকে তৃণমূল সামনে রাখছে। ওরা চেঁচানোর দরকার চেঁচাক, ওরা তো নাগরিকত্বের বিরোধিতা করে। তারা বলে সবাই আমরা নাগরিক, নাগরিকত্ব চাইলে পরে তুমি বাংলাদেশে জেনে যাবে, তোমাদের পাঠিয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে রাখবে। ভয় দেখিয়ে কোনো কাজ হচ্ছে না। তৃণমূলের মিথ্যা প্রচার বেশি দিন থাকবে না। মিথ্যাকে কোনোদিনই দীর্ঘস্থায়ী করা যায় না, সত্যের জয় চিরকালই হয়। এসআইআরের নামবাদের পর এবার রানাঘাট লোকসভা যে কটা বিধানসভা আছে সবটাতে পদ্মফুল ফুটবে। একটা বিধানসভাও বাদ যাবে না। শুধু রানাঘাট লোকসভা বলছি না, রানাঘাট লোকসভা লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে এবার সেগুলো ভালো ফল হবে। প্রধানমন্ত্রীর কাছে কি শুনতে চাইছেন আপনারা? আমি টোটাল নদিয়া জেলাতেই বলছি, সারা বাংলাতেই ভালো রেজাল্ট হবে। ক্যামেরা রোহিত গণের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, তাহিরপুর, রানাঘাট। আমাদের সঙ্গে পলাশ রয়েছে সরাসরি। পলাশ, নদিয়া কি বলছে? নদিয়া প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষায় রয়েছে, কোন বার্তার অপেক্ষায় রয়েছে নদিয়া? এই মতুয়াগড়, যেটা একটু আগে সাংসদ জগন্নাথ সরকার তিনি যেরকম বলছেন, ঠিক এই মতুয়াগড় অর্থাৎ এই বিধানসভারই বিধায়ক আমার সঙ্গে রয়েছে। ইনার কাছ থেকেও জানবো যে এখান থেকে মোদিজি নতুন কি বার্তা দেশবাসীর জন্য দেবেন। এই নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলাটা হচ্ছে মতুয়াগড়। এখানে প্রায় 30% ওপর মতুয়া সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করে। আপনারা এতগুলো দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এতগুলো বিধায়ক, আপনারা বিজেপির রয়েছেন, আপনি নিজেও একজন জেলা সভাপতি ছিলেন, কত পরিমাণে আসন আপনারা এখান থেকে আরও কি বাড়াতে পারবেন? নদিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা হচ্ছে 17টা বিধানসভা, তার মধ্যে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা হচ্ছে 7টা, বনগাঁর মধ্যে 2টো আছে, আর কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার মধ্যে 7টা আছে। আমরা এই 17টা জেলার মধ্যে, বিধানসভার মধ্যে আমরা অন্তত 14 থেকে 15টা বিধানসভাতে আমরা এবারে জয়ী হবই। মোদিজি আসছেন, এসে নতুন শিল্প বা কিছু, নদিয়া জেলায় তো কিছুই নেই, বা দেশে কি চাইছেন, ওয়েস্ট বেঙ্গলের জন্য কি চাইবেন? আজকে একদিকে যেরকম শুভেন্দু অধিকারী তিনি যেরকম পরিবর্তন যাত্রা করছেন, আপনারা পরিবর্তন সভা করছেন, উত্তরবঙ্গে মোহন ভাগবত আছে, আপনারা কি চাইছেন 26-এ? আমরা চাইছি এখানে যে সরকারটা আছে এই সরকারটাকে উৎখাত করতে হবে। পরিবর্তনের সরকার আমরা এখানে চাইছি, যে সরকারের মধ্যে দিয়ে
সুশাসন প্রতিষ্ঠিত হবে, যে সরকারের মধ্যে দিয়ে নারীরা নিরাপত্তা পাবে, যে সরকারের মধ্যে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কারণ 34 বছর এবং 15 বছর এখানে কর্মসংস্থান হয়নি, 2 কোটির ওপরে বেকার যুবক আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিতভাবে আমরা সুরক্ষিত করব যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে। 26-এ আমরা দেখলাম যে এর আগে বিহার জয় করলেন আপনারা, এবার কি বাংলা? অঙ্গ বঙ্গ কলিঙ্গ, কলিঙ্গ আমরা আগেই জয় করেছি, অঙ্গ বিহার আমরা জয় করলাম, এবার হচ্ছে বঙ্গ জয়ের পালা এসছে। মোদিজি বলেছেন যে উত্তরাখণ্ড থেকে গঙ্গা শুরু হয়েছে, সেটা বইতে বইতে উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে বাংলায় ঢুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে 26-এ জেতার ব্লু প্রিন্টের শোনার অপেক্ষায় রয়েছে এই মুহূর্তে নদিয়ার মা বোনেরা, তারা কি বলছেন একবার শুনে নেব। আদৌ মহিলাদের নিরাপত্তা আছে? না, আমাদের নেই তো, নিরাপত্তা নেই বলি তো ভয়, এদের খুব ভয় লাগছে এদের। বিজেপি আসলে নিরাপত্তা পাবেন আপনারা? হ্যাঁ, আর পাবেন? হ্যাঁ? পাবো আমরা। এখন কতটা আপনারা আতঙ্কে থাকেন, কারণ বিভিন্ন জায়গায় ধর্ষণের মতন ঘটনা ঘটছে? ওইটাই তো ভয় লাগছে। ভয় লাগে। মনে হচ্ছে যে বিজেপি আসলে মহিলাদের নিরাপত্তা। এবার যে খবর আমরা নজর রাখবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নদিয়া থেকে কাল ঠিক কোন কোন প্রকল্পের উদ্বোধন করবেন। একাধিক প্রকল্পের উদ্বোধন রয়েছে, যার মধ্যে 3200 কোটির জাতীয় সড়কের উদ্বোধন রয়েছে। বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত 4 লেনের 66.7 কিলোমিটার রাস্তা উদ্বোধন করবেন। এছাড়া বড়জাগুলি থেকে বারাসত পর্যন্ত 4 লেনের 17.6 কিলোমিটার রাস্তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো একবার জানিয়ে রাখতে চাইব, নদিয়া সফরে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3200 কোটির জাতীয় সড়কের উদ্বোধন করবেন, দুটো 4 লেনের রাস্তার উদ্বোধন, দুটোই বড়জাগুলিয়া থেকে একটি কৃষ্ণনগরের দিকে এবং আরেকটি বারাসতের দিকে 4 লেনের রাস্তা উদ্বোধন করবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।